বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের উপর একটি ক্লাস করেছি। সেই ক্লাসে আমরা মূলত মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রদান এবং মূলধন জাতীয় আয় সম্পর্কে আমরা জেনেছি। অনুরূপভাবে মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রদান এবং মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কেও আমরা জেনেছি। তাছাড়াও বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কেও আমাদের স্বচ্ছ ধারণা হয়েছে। আজকে আমি যে ক্লাসটি নিব, এই ক্লাসটি মূলত দুটো অংশে আমি ভাগ করেছি। একটি অংশ হচ্ছে বহু নির্বাচনী, আর একটি অংশ হচ্ছে সৃজনশীল। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অধ্যায় 4 মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, লেকচার 2। দেখো, এই অংশে আমরা ইতিপূর্বে বলেছি বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে বহু নির্বাচনী প্রশ্ন তিন ধরনের। একটি হচ্ছে সাধারণ বহু নির্বাচনী, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন এবং অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন। আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। আমরা জানি যে এখানে 4টি অপশন থাকবে, যে কোনো একটি সঠিক উত্তর হবে। প্রথমেই দেখো, 1 নম্বরে আছে যে মূলধন জাতীয় ব্যয় কোনটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেশিন ক্রয় মূলধন জাতীয় ব্যয়। 2 নম্বরে দেখতে পাচ্ছি যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে। নিঃসন্দেহে নিট মুনাফা নির্ণয়ে ভুল হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি যন্ত্রপাতি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ কি। সঠিক উত্তর হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। 4, ব্যবসার জন্য পণ্য আমদানি শুল্ক যেটা রেগুলার হয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। 5, আমরা দেখছি সুকমল বড়ুয়া তার ব্যবসার জন্য একটি জমি কিনেছে এবং এর রেজিস্ট্রেশন খরচ করেছে। আমরা জানি যে কোনো স্থায়ী সম্পদ কিনে এর ব্যবহার উপযোগী করার জন্য যত রকম খরচ হবে সব খরচ এর সাথে যোগ হবে, অর্থাৎ এই রেজিস্ট্রেশন ব্যয় মূলধন জাতীয় ব্যয়। 6 নম্বরে দেখতে পাচ্ছি ব্যবসার জন্য ব্যবসায়ের পণ্য আনয়নের জাহাজ ভাড়া প্রদান করা হয়েছে, এটি কোন ধরনের ব্যয়। এটাও একটি মুনাফা জাতীয় ব্যয়। তারপর বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে দেখো যে মুনাফা জাতীয় ব্যয় হলো, আমরা জানি যে বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নের ধরন হচ্ছে এখানে 3টি অপশন থাকবে, রোমান 1, রোমান 2, রোমান 3, যে কোনো দুটো, কমপক্ষে দুটো প্রশ্নের উত্তর হবে, কখনো 3টিও হয়। যেমন এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় ব্যয় হলো রোমান 1 এবং রোমান 3। রোমান 1 হচ্ছে বিক্রয়ের জন্য গাড়ি ক্রয়, 3তে হচ্ছে ডেলিভারি ভ্যানের রোড ট্যাক্স ও বিমা প্রিমিয়াম প্রদান। 8-এ দেখতে পাচ্ছি বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে। আমরা নর্মালি জানি যে বিশদ আয় বিবরণীতে মুনাফা জাতীয় লেনদেন লিপিবদ্ধ হয় এবং আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন জাতীয় লেনদেন লিপিবদ্ধ হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ হবে রোমান 1 এবং রোমান 2, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়। 9 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি আর্থিক অবস্থার বিবরণীতে লিপিবদ্ধ হবে রোমান 1 এবং রোমান 3, অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। 10, কোশ্চেন নাম্বার 10, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। এখানে 3টি অপশন আসছে, বাট এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। 1 হচ্ছে 3 বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ অ্যাড ফার্মকে প্রদান 1 লক্ষ টাকা, ব্যবসায়ের অফিস স্থানান্তর বাবদ ব্যয় 25,000 টাকা। এরপর একটি উদ্দীপক দেয়া আছে, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে প্লাবন ভৌমিক তার ব্যবসার জন্য 40,000 টাকা মূল্যের একটি যন্ত্র কিনে, যন্ত্রটির সংস্থাপন ব্যয় 5,000 এবং সেই যন্ত্রটি কিন্তু উনি 2014 সালে কিনে, আবার সেই যন্ত্রটি 2017 সালে 25,000 টাকা বিক্রি করে দেয়। এই সময় যন্ত্রটির মূল্য অবচয় বাদ দেওয়ার পর ছিল 24,000 টাকা, অর্থাৎ এই 24,000 টাকাই হচ্ছে বর্তমান মূল্য। এখন দেখো 11 নম্বর প্রশ্নে আসছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত। আমরা জানি মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যন্ত্রপাতির মোট মূল্য, অর্থাৎ যন্ত্রপাতি
প্লাস সংস্থাপন ব্যয় টোটাল 45,000 টাকা। সঠিক উত্তর হচ্ছে খ। 12তে দেখা যাচ্ছে 4 বছরে উক্ত যন্ত্রের মোট কত টাকা অপচয় হয়েছে। আমরা দেখলাম যে মোট অপচয় হবে মোট ক্রয় মূল্য মাইনাস সর্বশেষ মূল্য, অর্থাৎ মোট ক্রয় মূল্য আমরা ইতিমধ্যে পেয়েছি 45,000, তার থেকে সর্বশেষ মূল্য আমাদের যে 24,000 টাকা, অর্থাৎ অপচয় বাদ দেওয়ার পর 24,000 টাকা ছিল, বাদ দিলে আমাদের আসছে মোট অপচয় 21,000 টাকা। 13 নম্বরে দেখতে পাচ্ছি যে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ কত। তো আমরা সঠিক উত্তর হচ্ছে ক, অর্থাৎ মুনাফা জাতীয় আয় হচ্ছে আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তি মাইনাস মূলধন জাতীয় ব্যয়, অর্থাৎ 25,000 মাইনাস 24,000, সঠিক উত্তর 1,000। আরেকটি প্রশ্ন এখানে আসছে, 2013 সালের মিস অপ্সরা তার ব্যবসার জন্য 60,000 টাকা মূল্যের একটি যন্ত্র ক্রয় করে। যন্ত্রটির সংস্থাপন 10,000 টাকা ব্যয় করে। 2015 সালে ডিসেম্বরে যন্ত্রটির মূল্য অবচয় বাদ দেওয়ার পরে ছিল 40,000 টাকা। 14 নম্বর প্রশ্নে, মিস অপ্সরার ব্যয়িত 70,000 টাকা কি ধরনের খরচ হিসেবে গণ্য হবে, কি ধরনের ব্যয় হিসেবে গণ্য হবে? আমরা জানি নিঃসন্দেহে সেটি মূলধন জাতীয় ব্যয়। 15 নম্বর প্রশ্নে, মিস অপ্সরার ক্রয়কৃত যন্ত্রটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত? তো আমরা 2013 সাল থেকে 2015 সালের এই 3 বছরের মোট অবচয় হয়েছে 70,000 মাইনাস 40,000 30,000, তাহলে প্রতি বছরের হবে 10,000, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 10,000। এরপর দেখো সৃজনশীল উদাহরণ। প্রথমেই আমাদের এখানে আসছে 2017 সালের বোরহান এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের কিছু তথ্য, অর্থাৎ উনি ব্যবসা প্রথমেই বিনিয়োগ করেছে 5 লক্ষ টাকা, তারপরে যন্ত্রপাতি ক্রয় করেছে, ঋণ নিয়েছে, পণ্য ক্রয় করেছে, বেতন দিয়েছে কর্মচারীদের, বিদ্যুৎ ও টেলিফোন বিল, যন্ত্রপাতির অবচয়, বিনিয়োগ থেকে মুনাফা হয়েছে অর্থাৎ বিনিয়োগের সুদ পেয়েছে, ভাড়া দিয়েছে। এখানে একটু মনে রাখতে হবে এর মধ্যে 18 সালের 3,000 টাকা অন্তর্ভুক্ত, আবার কমিশন পেয়েছে যার মধ্যে 16 সালের 4,000 টাকা অন্তর্ভুক্ত, পণ্য বিক্রয় এবং তার ব্যক্তিগত কিছু উত্তোলনও ছিল। এখন আমাদের করণীয় হচ্ছে এই লেনদেনগুলো থেকে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, মুনাফা জাতীয় আয় এবং ব্যয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানের পরিমাণ নির্ণয়, এবং বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এই অঙ্কটি করার আগেই আমাদের মনে রাখতে হবে মূলধন জাতীয় প্রাপ্তি কি, যেসব প্রাপ্তি অনিয়মিত, টাকার অঙ্ক একটু বড় এবং 1 বছরের বেশি সময় এর সুবিধা ভোগ করা যায়। 2 নম্বর, মুনাফা জাতীয় ব্যয় কি, চলতি বছরের ব্যয়গুলোই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় প্রদান কি, সব ধরনের মুনাফা জাতীয় প্রদান, যেমন বিগত বছর, চলতি বছর এবং আগামী বছর। মুনাফা জাতীয় আয় কি, শুধুমাত্র চলতি বছর আয়টুকু আসবে। মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে বিগত বছর, চলতি বছর এবং আগামী বছরের প্রাপ্তিগুলো আসবে। এবার চলো আমরা অঙ্কটা করি। প্রথমেই এক মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ আমরা জানি মালিকের যে মূলধন বিনিয়োগ করেছেন অর্থাৎ 5 লক্ষ টাকা এবং ব্যাংক থেকে যে ঋণ নিয়েছেন এর যোগফলই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি অর্থাৎ 8 লক্ষ টাকা। তারপর দেখো মুনাফা জাতীয় আয়, আমরা জানি যে মুনাফা জাতীয় আয় হচ্ছে বিনিয়োগ থেকে যে সুদ পেয়েছি, তারপরে কমিশন যেটা এই বছরের যতটুকু অর্থাৎ 46,000, এবং আমি পণ্য বিক্রয় করেছি 20 লক্ষ টাকা, অর্থাৎ মোট মুনাফা জাতীয় আয় হচ্ছে 20,60,000। মুনাফা জাতীয় ব্যয় দেখো পণ্য ক্রয়, বেতন প্রদান, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, যন্ত্রপাতির অবচয়, ভাড়া খরচ, এর যোগফলই হচ্ছে মোট মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ 14,44,000। আমাদের দুটো ফিগার মনে রাখতে হবে। মুনাফা জাতীয় প্রাপ্তি দেখো বিনিয়োগ থেকে যে মুনাফা আমরা পেয়েছি 14,000, কমিশন যেটা আমরা পেয়েছি শুধু এই বছরের না, এখানে কিন্তু মনে রাখতে হবে, আমি একটু স্টার মার্কস দিয়ে মেনশন করেছি, অর্থাৎ এই প্রাপ্তির মধ্যে প্রতিটি বছরের মুনাফা জাতীয় প্রাপ্তি আসবে, অর্থাৎ এই বছরের, বিগত বছরের এবং আগামী বছরের, অর্থাৎ মোট প্রাপ্তি হচ্ছে 50,000। পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা, টোটাল মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে 20,64,000। মুনাফা জাতীয় প্রদান দেখো পণ্য ক্রয়, বেতন প্রদান, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, যন্ত্রপাতির অবচয় এবং ভাড়া প্রদান। আমরা জানি ভাড়া প্রদান আমাদের সবটুকু ভাড়া আসবে, প্রতিটি বছরের অংশটুকু এখানে আসবে 40,000, তাহলে মোট মুনাফা জাতীয় প্রদান হচ্ছে 14,47,000।
বছরান্তে মালিকানা সত্ত্ব, আমরা জানি যে মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের সত্ত্ব, অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের দাবিকেই বলে মালিকানা সত্ত্ব। তো আমরা জানি ফর্মুলা হচ্ছে সি প্লাস আর মাইনাস ই এবং মাইনাস ডি। সি বলতে মূলধনকে বুঝি, আর বলতে আয়কে বুঝি, ই বলতে ব্যয়কে আমরা বুঝি এবং ডি বলতে উত্তোলনকে বুঝি। তো আমরা এখানে দেখি মূলধন ছিল 5 লক্ষ, মুনাফা জাতীয় আয় আমরা ধাপে ধাপে দেখতে পাচ্ছি, যদিও এটা আমরা একটু আগে করেছি, অর্থাৎ মুনাফা জাতীয় আয় হচ্ছে এখানে 20,60,000। তারপরে আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো বাদ দিব, বাদ দিলে মোট মুনাফা জাতীয় ব্যয় এখানে আসছে 14,44,000, বাদ দেওয়ার পর আসছে 11,16,000। তার থেকে উত্তোলন বাদ দিব, বাদ দিলে আমরা বছরান্তে মালিকানা সত্ত্ব পেয়ে গেলাম 11,11,000। আরেকটি অঙ্ক দেখো, রাস্কি হোমসের 17 সালের এপ্রিল মাসে কিছু লেনদেন এখানে। প্রথমে হচ্ছে তার অফিসটি ধানমন্ডিতে ছিল, সেখান থেকে সে মতিঝিলে স্থানান্তর করেছে, মণিহারি কিনেছে, একটি নতুন মেশিনও কিনেছে, সেই মেশিনের ক্রয়ের পিছনে বহন খরচ হয়েছে, সেই মেশিনের সংস্থাপনও হয়েছে এবং পুরাতন একটি কম্পিউটার মেরামত করেছে। আবার অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি এবং টায়ার কিনেছে 40,000 টাকা দিয়ে এবং নতুন নতুন পণ্যের গবেষণা ব্যয় করেছে 18,000। এখানে করণীয় হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং গতে বলা হয়েছে 4 তারিখে যে মেশিনটা আমরা কিনেছিলাম সেটা 1,95,000 টাকায় যদি বিক্রি করা হয় তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত হবে নির্ণয় করো। এই অঙ্ক করার আগেও আমাকে এই 3টি বিষয় একটু মনে রাখতে হবে। 1, যেসব ব্যয়ের প্রকৃতি মুনাফা জাতীয় হলেও এর সুবিধা একাধিক বছর ভোগ করা যায় তাকে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে। 2, নতুন মেশিনের ক্রয় মূল্য সহ এর বহন করার সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয় হিসেবে হিসাবভুক্ত হবে, আমরা কিন্তু এর আগেও আলোচনা করেছি। 3 নম্বর, পুরাতন সম্পদের মেরামত ব্যয় ছোট অঙ্কের হলে তা সাধারণত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে হিসাবভুক্ত করা হয়। এবার আমরা অঙ্কটি সমাধান করি। দেখো, প্রথমেই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা জেনেছি এখানে ধানমন্ডি থেকে মতিঝিলে অফিস স্থানান্তরের ব্যয়টি আসবে অর্থাৎ 25,000 টাকা এবং নতুন নতুন পণ্যের যে গবেষণা ব্যয় 18,000 এটাও আসবে, অর্থাৎ মোট বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হয়েছে 43,000 টাকা। খ, 2 আমরা খ দেখতে পাচ্ছি এখানে মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিণত। মূলধন জাতীয় ব্যয় আমরা পেয়েছি, একটি মেশিন কিনলাম, তার পিছনে বহন খরচ করলাম, তার পিছনে আমরা সংস্থাপন ব্যয় করলাম, সবটুকুই আসবে। আবার নতুন ব্যাটারি, গাড়ির জন্য ব্যাটারি এবং টায়ার কিনেছি, এটাও আসবে, অর্থাৎ মোট মূলধন জাতীয় ব্যয় 2,25,500। মুনাফা জাতীয় ব্যয় কি, মণিহারি কিনেছি, পুরাতন কম্পিউটার মেরামত করেছি 6,000 টাকা মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় প্রাপ্তি আমরা দেখতে পাচ্ছি যে মেশিনটি বিক্রি করেছি 1,95,000 টাকা, এটাই আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় আয় হচ্ছে আমরা যে মেশিনটি বিক্রি করেছি সেই মেশিনটির মূল্য থেকে এই মেশিনের পিছনে যে আমাদের অর্জিত মূল্য বা অর্জন মূল্য ছিল সেটা আমরা বাদ দিব, অর্থাৎ মেশিনটি আমরা কিনেছিলাম 1,60,000, বহন করেছি 60,500 টাকা দিয়ে এবং এর পিছনে সংস্থাপন ব্যয় করেছি 15,000 টাকা, অর্থাৎ মোট 1,82,000 টাকা বাদ দিলে আমরা পাবো মূলধন জাতীয় আয়। অর্থাৎ এখানে আমাদের মূলধন জাতীয় আয় হয়েছে 12,50,000 টাকা। তো আজকের এই ক্লাসে আমরা মূলত যে দুটো বিষয় নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ প্রথমটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং দ্বিতীয়টি হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আমরা এখানে বহু নির্বাচনী প্রশ্নে আমরা 15টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি আর সৃজনশীল প্রশ্নে আমরা দুটো ক্রিয়েটিভ প্রশ্ন আমরা সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি। এই দুটোই তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা বাড়িতে এই বিষয়গুলো নিয়ে একটু বেশি বেশি অনুশীলন করবা। বিশেষ করে আমরা দুটো ক্রিয়েটিভ অঙ্ক অবশ্যই তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে এবং এই দুটো ক্লাস যখন চলবে আমাদেরকে অবশ্যই সলভ করে দেখাবে। তো তোমরা সবাই ভালো থাকো, আমাদের হোমওয়ার্কগুলো আমরা সুন্দরভাবে করব, আমরা আমাদের দেশটাকে ভালো রাখবো। সবাইকে ধন্যবাদ।